আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমি ম্যাকারনি বা পাস্তা যেটাই বলেন না কেন রান্না করতেছি, চিকেন পাস্তা। তো এই যে প্যাকেটের কিনে নিয়ে আসলাম, প্যাকেট থেকে খুললাম, প্যাকেট থেকে বের করে 3 আইটেমের 3 ডিজাইনের এগুলো কিনে নিয়ে আসছি। তো এখন যতটুকু রান্না করব ঝুড়িতে ঢাললাম। তো আজকে পাস্তার জন্য পেঁয়াজের কলি, গাজর, ধনেপাতা এগুলো কুচি করলাম, আদা কুচি করলাম, রসুন কুচি করলাম। তারপরে পাস্তার ভিতরে মশলা, এখানে মুরগির মাংস, সয়া সস এবং গোলমরিচের গুঁড়ো দিয়ে মাখিয়ে রেখেছি। আর হলো পেঁয়াজ, কাঁচামরিচ কুচি, 2টো ডিম। এটা হলো আমার হাতে বানানো টমেটোর সস। আমি হাতে তৈরি করে টমেটোর সস খাই, বাজারে কেনা সস খাই না। তো এখন ফ্রাই প্যানে সিদ্ধ দিলাম, এভাবে পানি ফুটতে থাকলো। তারপরে 10 মিনিট ফুটিয়ে নিয়ে পানি ঝরিয়ে তারপরে তেল দিয়ে পেঁয়াজ কাঁচা জল দিয়ে দিলাম। তারপর আদা কুচি, রসুন কুচি দিয়ে দিলাম, তেলে ভেজে নিচ্ছি। তেলে ভাজতে ভাজতে যখন পেঁয়াজের কালারটা বাদামি কালার হবে তখন ম্যারিনেট করা চিকেনের টুকরোগুলো দিয়ে দিব। দিয়ে এখন চিকেনটা সিদ্ধ করে নেব ভালো করে। এরপরে পাস্তার ভিতরে থাকা মশলা দিয়ে দিলাম, দিয়ে নেড়ে চেড়ে মাংসটা সিদ্ধ করে নিচ্ছি। দুটো ডিম ভেঙে দিয়ে দিচ্ছি। ডিম দুটো নেড়ে চেড়ে ভালো করে ভেজে নিব। এখন সিদ্ধ করা পাস্তা দিয়ে দিলাম। তার আগে দেখে নিয়েছি চিকেনটা সিদ্ধ হয়ে গেছে। সয়া সস এবং গোলমরিচ দিয়ে ম্যারিনেট করে রাখার কারণে মাংসটার একটা মাংস যে গন্ধ ভাবটা আর থাকে না এবং তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। তো এখন আমি গাজর কুচি, ধনেপাতা এবং পেঁয়াজের কলি কুচি দিয়ে দিলাম। ভালো করে নেড়ে চেড়ে এটাকে সিদ্ধ করে নিব। সবার শেষে টমেটোর সস দিয়ে নিলাম। আমার নিজের হাতে তৈরি করা টমেটোর সস খেতে বেশ দারুণ মজা। হয়ে গেল আমার চিকেন পাস্তা।